Hello traders, I hope everyone is doing well. So welcome to my channel. আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু সিলেক্ট লট সাইজ অ্যান্ড হাউ টু ক্যালকুলেট পিপস। অর্থাৎ ফরেক্স ট্রেডিং করতে গেলে লট সাইজ আর পিপস ক্যালকুলেশন সম্পর্কে সঠিক নলেজ থাকা অত্যন্ত প্রয়োজন। সো চলো বেশি না বকে ঘাপাঘাপ শুরু করা যাক। দেখো, হাউ টু সিলেক্ট লট সাইজ। ফরেক্স ট্রেডিং করতে গেলে মিনিমাম লট সাইজ সেটা হচ্ছে 0.01 লট। অর্থাৎ লট সাইজ শুরুই হয় 0.01 লট দিয়ে। ক্যাপিটাল কত প্রয়োজন? অর্থাৎ 0.01 লট দিয়ে তুমি বাই করতে চাও বা সেল করতে যাও, তোমার মিনিমাম ক্যাপিটাল লাগবে 3000 টাকা। এবার দেখো 0.01 লট দিয়ে যখন ট্রেড করবে ক্যাপিটাল লাগছে কত? 3000, 0.02 6000, 0.03 9000। তাহলে এরকম সিকোয়েন্সে চলতে থাকবে। তাহলে দেখো লাস্ট গিয়ে পৌঁছাচ্ছে 0.99 লট। এর পরের লটটা কি আসছে? 1 লট। এবার 1 লটের পরের থেকে কি আসবে? 1 লটের পরের থেকে 2 লট, 3 লট, এভাবেই সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে। নেক্সট আসছে হাউ টু ক্যালকুলেট পিপস। এবার দেখো ফরেক্স ট্রেডিং করতে গেলে যেটা মাস্ট তোমাদের জানতেই হবে সেটা হচ্ছে পিপস ক্যালকুলেশন। এটা যদি তোমরা না জানো তাহলে তোমরা কতটা রিস্ক নিচ্ছ, কতটা প্রফিট গেইন করছো, মার্কেট কতটা মুভ করার পর তোমরা কতটা পয়েন্ট ক্যাপচার করছো, সেগুলো কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না। ফরেক্স ট্রেডিংয়ের মেন যে পার্ট বা মেন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পিপস ক্যালকুলেশন। চলো সহজেই তোমাদের একবার বুঝিয়ে দিই কীভাবে পিপস ক্যালকুলেশন করতে হয়। দেখো 1 পয়েন্ট মানে 10 পিপস। একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 পয়েন্ট মানে 10 পিপস। সাপোজ মার্কেট 3400 থেকে 3410। দেখো আমি কিন্তু আস্তে আস্তে বলছি যাতে তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পারো, এক একটা পয়েন্ট তোমরা ভালো করে বুঝতে পারো। তাহলে দেখো 1 পয়েন্ট মানে আমরা কি জানলাম? 1 পয়েন্ট মানে 10 পিপস। সাপোজ মার্কেট 3400 থেকে 3410, অর্থাৎ 10 পয়েন্টস মুভ করলো, মানে 10 পয়েন্টস ট্রাভেল করলো মার্কেট। তাহলে 1 পয়েন্ট যদি 10 পিপস হয় তাহলে মার্কেট 10 পয়েন্ট ট্রাভেল করলো, তাহলে 10 × 10 সমান সমান 100 পিপস। অর্থাৎ 10 পয়েন্ট মানে 100 পিপস। আই হোপ এই পর্যন্ত তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো আরেকবার তোমাদের বুঝিয়ে দিই। 1 পয়েন্ট মানে 10 পিপস। সাপোজ মার্কেট 3400 থেকে 3410, অর্থাৎ কি মার্কেট 10 পয়েন্ট ট্রাভেল করলো। তাহলে 1 পয়েন্ট যদি 10 পিপস হয় তাহলে মার্কেট 10 পয়েন্ট ট্রাভেল করেছে, মানে তুমি টোটাল ক্যাপচার করলে কত? 100 পিপস। চলো নেক্সট এক্সাম্পলটা দেখো। মার্কেট 3420 থেকে 3440, অর্থাৎ মার্কেট কত পয়েন্ট ট্রাভেল করলো? মার্কেট 20 পয়েন্ট ট্রাভেল করলো। তাহলে 20 পয়েন্ট ট্রাভেল করলো মানে কি তুমি 200 পিপস ক্যাপচার করেছো। এবার জিনিসটাকে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য লট সাইজ ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো তোমাদের কাছে এটা আরও সহজ হয়ে যাবে। সাপোজ যারা বিগিনার ট্রেডার হয় তারা সিম্পল 0.01 লট দিয়েই ট্রেড করবে, তাই আমি 0.01 লট দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো 0.01 লট দিয়ে তুমি যদি 100 পিপস ক্যাপচার করো তাহলে তোমার লট সাইজ কি? লট সাইজ হচ্ছে 0.01 লট। তাহলে 0.01 লট দিয়ে তুমি যদি 100 পিপস ক্যাপচার করো তাহলে তোমার প্রফিট হবে 1000, অর্থাৎ 1000 টাকা। যদি 200 পিপস ক্যাপচার করো তাহলে তোমাদের প্রফিট হবে 2000 টাকা। দেখো সেম লট সাইজ বাড়িয়ে দাও, 0.02 লট। 0.02 লট দিয়ে যদি তুমি 100 পিপস ক্যাপচার করো তাহলে তোমার প্রফিট হবে 2000। যদি 200 পিপস ক্যাপচার করো তার ডবল, প্রফিট হবে 4000। আই হোপ তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর এরকম বাংলা ভাষায় ফরেক্স ট্রেডিং শিখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।